ধোকা রেজালা পছন্দ করে না এমন মানুষ সত্যি কিন্তু দুর্লভ। সবাই এই ধোকা রেজালাটা পছন্দ করে। আমার হাজবেন্ড আজকে বলছে যে আমাকে ধোকা রেজালাটা রান্না করতে, এই জন্য আমি ধোকা রেজালাটা রান্না করলাম এবং ভাবলাম এটা তোমাদের মাঝে শেয়ার করি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবার প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা রইল। প্রথমেই বলবো যারা ভিডিওটা দেখছো তারা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক সাহায্য করে। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি এই ধোকা রেজালাটা আমি তোমাদের মাঝে তৈরি করে দেখাবো। এই জন্য লাগছে আমি এটা আগেই বানিয়ে রেখেছিলাম। এটা মূলত ময়দা দিয়ে তৈরি। আমি কোনো এক ভিডিওতে তোমাদের কিভাবে আমি ময়দা দিয়ে তৈরি করেছি রেসিপিটা দেখাবো। আর আজকে রান্নার জন্য আমার যে উপকরণগুলো লাগছে আলু, বেগুন আর টমেটো, আর এই বেগুন দিয়ে ধোকা। এটা কিন্তু বন্ধুরা অনেক অনেক মজা। এই রান্নাটা যে কোনো আইটেমের সাথেই তোমরা খেতে পারো। চলো রেসিপিটা দেখে নেই। ভালো করে দেখো বন্ধুরা, এই ধোকাটা বিভিন্ন ডিজাইন ভাবে তৈরি করা যায়। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বেগুনের ধোকা। এটা মূলত বেগুনের সাহায্যে এই ধোকাটা বানানো হয়েছে। আর টমেটো, আলু, বেগুন, কাঁচা লঙ্কা লাগছে, আমি আগেই বলেছিলাম বন্ধুরা। আর আমি গরম জল করে নিয়েছি, কারণ এই রান্নায় আমি গরম জল ব্যবহার করে থাকি। আজকে আমি এই পিচ্চি কড়াইয়ে রান্না করে দেখাবো। এই জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি, তেল দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিলাম ধোকাটা ভাজার জন্য। এখন সুন্দর করে আমি ধোকাগুলো ভাজবো। আর লবণ হলুদ দেওয়ার কারণ হচ্ছে যাতে তলায় লেগে না যায়, আর হলুদ কালারটা সুন্দর করবে এই জন্য। আমার হাজবেন্ড এই ধোকার রেজালা খেতে খুবই পছন্দ করে। অনেক দিন আগে খেয়েছিল, আজকে হঠাৎ আবদার করছে যে তৈরি করতে বলেছে। আর আমার অনেক ভালো লাগে আমার হাজব্যান্ড যখন আমার কাছে কোনো কিছু আবদার করে আর সেই আইটেমটা রান্না করে তাকে খাওয়াতে পারলে আমার মনের দিক থেকে অনেক ভালো লাগে। দেখো আমি ধোকাগুলো ভেজে নিয়েছি। ধোকা ভাজতে ভাজতে আমার একটা গল্প কথা মনে পড়লো। গল্প বললে ভুল হবে বা গল্প বলা যেতে পারে। এটা রান্নাটা আমি তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন ব্যবহার করব। আলু, বেগুন যে উপকরণগুলো আছে সেগুলো সুন্দর করে ভেজে নিব। এই বেগুন রান্না করতে গিয়ে আমার একটা গল্পের কথা মনে পড়ে গেল বন্ধুরা। কোনো একটি গল্পে আমি শুনেছিলাম যে
বেগুন যে পর্যন্ত না ডোবে সে পর্যন্ত নাকি জল দিতে হবে, আর ঘুঘু ডাকলে নাকি নামাতে হবে। তখন আসলে ওনার বৌমাটা বুঝতে পারেনি, কারণ হচ্ছে আমরা যতই জল দিই না কেন বেগুন তো ভাসবেই। আর ঘুঘু ডাকা অর্থ হচ্ছে বলক ওঠানো, বলক উঠলে তারপরে নামানো, কিন্তু সে সেটা বুঝতে পারেনি। আজকে আমার রান্না করতে গিয়ে এটা মনে হলো, তাই গল্পটা তোমাদের মাঝে শেয়ার করলাম। আলুটা ভাজা ভাজা হওয়ার পরে আমি হিং দিয়েছি, হিং দেওয়ার পরে সবজিগুলো দিয়েছি। এখন ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখো সবজিটা থেকে অনেকটা জল ছেড়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করব। আজকে ভাবিনি যে আসলে ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করতে পারবো, প্রস্তুত ছিলাম না ওরকমভাবে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করো। এই রেসিপিটা কিন্তু আসলেই বন্ধুরা অনেক অনেক মজা। এই রেসিপিটা তুমি যদি মনে করো যে ভাত দিয়ে খেতে পারো, রুটি, পরোটা, এমনিও খাওয়া যেতে পারে। একবার খেলে এটা বারবারই খেতে মন চায়। বিশেষ করে আমার বরের তো এটা খুবই পছন্দ, আমারও অনেক পছন্দ। আর আমি যাদের এই রেজালা রান্না করে খাইয়েছি তাদের ফিডব্যাকও অনেকটাই ভালো বলেছে ওনারা সবাই, যে না এই রেজাল্টটা আসলে অনেক মজা। আমি এখানে শুকনো মশলা দিয়েছি এবং সাম্বার মশলা দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আগের থেকে যে জলটা গরম করে রেখেছিলাম বন্ধুরা, আমি কিন্তু তোমাদের দেখিয়েছি যে আমি গরম জল রান্নায় ব্যবহার করব। কারণ প্রতিটা রান্নার ক্ষেত্রে কিন্তু যদি তোমরা গরম জল ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটা এবং গুণগত মান কিন্তু ঠিক থাকবে। আর এই রেজালাটা কিন্তু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল রাখা যাবে না। আর তোমরা যদি কেউ চাও যে পাতলা ঝোল রান্না করে খেতে পারো, তবে এটা মাখা মাখা হলেই বেশি টেস্ট হবে। আজকে ভালোবাসা দিবস কার কেমন কাটলো অবশ্যই জানাবে। আর আমার রান্নার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। খুব শীঘ্রই তোমাদের আমি 3 রকমের ধোকার ডিজাইন করে দেখাবো খুব তাড়াতাড়ি। তাহলে বুঝতে পারবে যে আসলে কত বিভিন্ন আইটেমে রান্না করা যায় এই ময়দা দিয়ে। তোমরা হয়তো ময়দার অনেক কিছু খেয়েছো, কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, দেখবে তোমাদের যারা খাবে তারা তোমার কাছে এই রেসিপিটা খাওয়ার জন্য আবার বারবার বায়না করবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ যে ফাইনাল লুকটা। যেদিন আমি এই রেজালাটা তৈরি করি বাসায় সেদিন আমার বারবারই খেতে মন চায়। পেট ভরা থাকলেও মনে হয় যে আবার খাই আবার খাই, এতটাই আমার কাছে ভালো লাগে। আমরা মাসে অন্তত 3-4 দিন এই রেজালাটা খেয়ে থাকি।
তোমরা চাইলে কিন্তু এটা একদম শুকনা শুকনা করেও খেতে পারো। যেভাবেই তোমরা রান্না করো না কেন সেইভাবে অতুলনীয় স্বাদ তোমরা পেতে পারো এই রেসিপিটার থেকে। যাই হোক বন্ধুরা, আমি এই রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমার বন্ধুদের বা ফ্যামিলি মেম্বারদের মাঝে শেয়ার করো, যাতে করে ওনারাও নতুন নতুন রেসিপি পেতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। টাটা।